নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমাদের জন্য একটি অত্যন্ত দুঃখের খবর। খবরটি এরকম যে আমাদের চিরশত্রু চায়না তাদের স্টেলথ যুদ্ধবিমান J-31 শুধু তৈরিই করেনি, এই যুদ্ধবিমানের একটি এক্সপোর্ট ভেরিয়েন্টও বানিয়ে ফেলেছে। অর্থাৎ এই J-31 স্টেলথ যুদ্ধবিমান তাদের সেনাবাহিনী তো ইউজ করবেই, তার পাশাপাশি এই বিমান সারা পৃথিবীর বিভিন্ন দেশকে এক্সপোর্ট করা হবে। এবং আপনারা সকলেই হয়তো জানেন যে চীনের কাছে আরও একটি স্টেলথ ক্যাটাগরি যুদ্ধবিমান রয়েছে, যেটি হলো J-20। কিন্তু ওই বিমানটিকে চীন স্টেলথ ফাইটার জেট হিসেবে দাবি করলেও ওই বিমানটি প্রপার স্টেলথ ফাইটার জেট নয়, এবং সেটি সারা পৃথিবী জানে। সেই কারণে চায়নার ওই J-20 যুদ্ধবিমানকে কেউ স্টেলথ যুদ্ধবিমান হিসাবে মনেই করে না। আর চীন এই যুদ্ধবিমান এর থেকে তার থেকে স্টেলথ টেকনোলজি চুরি করে কোনো মতে বানিয়েছে, আর এটি কারোরই অজানা নয়। আর চায়না আজও পর্যন্ত তাদের ওই J-20 যুদ্ধবিমানটি কোনো দেশের শক্তিশালী এয়ার ডিফেন্সের ওপর দিয়ে ওরা বা সাহস পায়নি। অর্থাৎ এর থেকে এটি পরিষ্কার যে চায়না যতই দাবি করুক যে তাদের ওই J-20 যুদ্ধবিমান স্টেলথ ক্যাটাগরির একটি ফাইটার জেট, কিন্তু আসলে ওই যুদ্ধবিমান স্টেলথ ক্যাটাগরির নয়। আর এর থেকে শিক্ষা নিয়ে চায়না তাদের J-20 যুদ্ধবিমান তৈরি করতে যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলোকে শুধরে একটি নতুন স্টেলথ ফাইটার জেট J-31 তৈরি করে ফেলেছে। এবং শুধু তাই নয়, আগামী কিছু সময়ের মধ্যে 500-র বেশি এই J-31 যুদ্ধবিমান তারা শুধু তৈরিই করবে না, বরং এই যুদ্ধবিমান তাদের যত শত্রুদের সাথে তাদের বিরুদ্ধে মোতায়েন করবে। এবং এই বিষয়ে আপনারা একটি নিউজ পেপার আর্টিকেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এর থেকেও বড় যে খবরটি সামনে এসেছে সেটি হলো চায়না এই বিমানের একটি এক্সপোর্ট ভেরিয়েন্ট বানিয়ে ফেলেছে স্পেশালি পাকিস্তানের জন্য। এবং পাকিস্তান 100-র বেশি এই স্টেলথ ফাইটার জেট তাদের বায়ুসেনাতে সামিল করবে, এবং এক্ষেত্রে চায়না পাকিস্তানকে ফিনান্সিয়ালি সাপোর্টও করবে। আর এটি ভারতের জন্য একটি বিরাট বড় কনসার্ন, কারণ যেটা মনে করা হচ্ছিল যে পাকিস্তান তুর্কির স্টেলথ ফাইটার জেট কান কিনবে, এবং তুর্কির এই যুদ্ধবিমান তৈরি হয়ে পাকিস্তানের হাতে আসতে 2029 বা 2030 সাল হয়ে যাবে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, তুর্কি স্টেলথ ফাইটার জেট পাকিস্তানের হাতে আসার আগেই চায়নার J-31 যুদ্ধবিমান পাকিস্তানের হাতে এসে যাবে। এবং এই যুদ্ধবিমান পাকিস্তানের হাতে আসার পর তুর্কির ওই স্টেলথ ফাইটার জেটও পাকিস্তান তাদের বায়ুসেনাতে সামিল করবে। অর্থাৎ পাকিস্তানের কাছে 5th জেনারেশনের স্টেলথ টেকনোলজির দুটি আলাদা আলাদা দেশের ফিচার সহ স্টেলথ ফাইটার জেট থাকবে। আর সেদিক থেকে দেখতে গেলে চায়না পাকিস্তানের সাথে মিলে ভারতকে চারিদিক থেকে স্টেলথ টেকনোলজির যুদ্ধবিমানের সাহায্যে ঘিরে ফেলতে চাইছে। এবং এই পরিস্থিতিকে কাউন্টার করার জন্য ভারতের কাছে কি আছে? সেরকম কিছুই নেই। কারণ আপনারা হয়তো ভাবছেন যে ভারতের কাছে অনেক শক্তিশালী যুদ্ধবিমান রয়েছে, যেমন রাফাল, সুখোই, MiG-29, সেগুলো নিঃসন্দেহে খুব শক্তিশালী এবং বিধ্বংসী যুদ্ধবিমান। কিন্তু এই যুদ্ধবিমানগুলি একটিও স্টেলথ ক্যাটাগরির নয়, যে কারণে এই বিমানগুলি খুব সহজেই র্যাডার সিস্টেমে ধরা পড়ে যায় এবং মিসাইলের সাহায্যে খুব সহজে এই বিমানগুলিকে ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু স্টেলথ টেকনোলজি যুদ্ধবিমানের ক্ষেত্রে সেটি সম্ভব নয়, কারণ ওই বিমানগুলিতে এমন একটি কোটিং দেওয়া থাকে যা র্যাডার ওয়েভকে অ্যাবজর্ব করে ফেলে এবং সেটিকে রিফ্লেক্ট করে র্যাডারে ফিরে যেতে দেয় না, যার ফলে র্যাডার ওই স্টেলথ ফাইটার জেটগুলিকে ডিটেক্ট করতে পারে না। এবং এই স্টেলথ যুদ্ধবিমানের সাহায্যে র্যাডারকে ফাঁকি দিয়ে আরামসে শত্রুপক্ষের উপর হামলা চালিয়ে সন্তর্পণে ফিরে আসা সম্ভব, এবং শত্রুপক্ষ তার টেরও পাবে না। ঠিক যেমনটি ইসরায়েল তাদের স্টেলথ ফাইটার জেট F-35-এর সাহায্যে প্রায়শই ইরানের ভেতরে ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক চালিয়ে সবকিছু ধ্বংস করে দিয়ে সন্তর্পণে ফিরে আসে। আর সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরও ইরান কিছুতেই বুঝতে পারে না যে হামলাটা কে চালিয়েছে। আর শুধু হামলা চালানোর কাজেই নয়, এই স্টেলথ যুদ্ধবিমানকে স্পাই প্লেন হিসাবেও ব্যবহার করা যায়, যেহেতু এই বিমান র্যাডারে ধরা পড়ে না, এবং এর সাহায্যে অন্য দেশের সব গোপন তথ্য আরামসে নিয়ে নেওয়া যায়। এবং আমাদের দেশের ডিফেন্স এক্সপার্টরা যেটা বলছে যে চায়না তাদের স্টেলথ ফাইটার জেটের সাহায্যে আমাদের দেশের সব গোপন তথ্য চুরি করে নিতে পারে, এবং এই বিষয়ে আমাদের ডিফেন্স এক্সপার্টরা খুবই চিন্তিত। বিশেষ করে ভারত যদি পিওকে দখল করতে চায়, তাহলে চায়না তাদের স্টেলথ ফাইটার জেটের সাহায্যে ভারতের রণনীতি সম্পর্কে সব ইনফরমেশন চুরি করে পিওকে দখল করার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আর সেই জন্য এই স্টেলথ টেকনোলজি আমাদের কাছে না থাকা একটি বিরাট বড় কনসার্ন হয়ে দাঁড়িয়েছে, কারণ পরিস্থিতি হঠাৎ করে পুরোপুরি বদলে গেছে। এবং এই মুহূর্তে এই স্টেলথ টেকনোলজির যুদ্ধাস্ত্র আমাদের সেনাবাহিনীর কাছে থাকাটা খুব জরুরি, কারণ 6 মাস আগে পর্যন্ত আমাদের যেটা প্ল্যান ছিল, আমাদের স্বদেশি স্টেলথ ফাইটার জেট ট্যামকা ধীরে ধীরে তৈরি হয়ে আমাদের সেনাবাহিনীর কাছে আসবে। কিন্তু তুর্কি এবং চায়নার কাছে এই স্টেলথ ফাইটার জেট এসে যাওয়াতে পরিস্থিতি হঠাৎ করে বদলে গেছে। এবং এই পরিস্থিতিকে কাউন্টার করার জন্য ভারতের উচিত আমেরিকার কাছ থেকে ইমিডিয়েটলি কয়েকটি F-35 কিনে নেওয়া। আর এই বিষয়ে বড় কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামতটা কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।